দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে তা নিয়ে আমি এখানে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হতে পারবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, এবং সেগুলো নিয়মিত পালন যদি করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনাদের সফলতার রাস্তাকে আরও বেশি করে আপনারা জীবনে কাজে লাগাতে পারবেন। এই পর্বে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। আসলে আজকাল আমার কাছে যেসব মানুষ আসেন তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি পরিস্থিতির চাপেই হোক বা যে কোনো কারণেই হোক, মানসিক দিক থেকে প্রচণ্ড নেগেটিভ, নিজেদের ওপর নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। নেগেটিভ চিন্তা করার জন্য তাদের সমস্ত কিছু বিশ্বাস ভরসা নিজেদের ওপর তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিটি ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করা, নেগেটিভ জিনিস বের করে নিয়ে আসা, অন্য লোকের নেগেটিভ নিয়ে চর্চা করা, এই সমস্ত কিছু শুধু তাদের নয়, তাদের আশপাশের পরিবেশ পরিজনকেও ভীষণ নেগেটিভ করে ফলে প্রচুর নেগেটিভ বিষয়বস্তু, নেগেটিভ মানুষ তাদের দিকে আকর্ষিত হয়। এই নেগেটিভ চিন্তা ভাবনার কারণে তাদের জন্মছকে নবগ্রহ পর্যন্ত নেগেটিভ ফল দেওয়া শুরু করে। তারা এতটাই নেগেটিভ থাকে যে তাদের জীবনে কোনো ভালো ঘটনা ঘটলে বা ভালো ফল পেলে তারা সেটা ফিল করতেই পারে না। তাই আপনাকে বলছি, আপনাকে কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে। যে কোনো সিচুয়েশনে আপনি থাকুন না কেন, আপনার জন্মছকের বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, আপনার পারিবারিক সম্পর্ক, পড়াশোনা যাই হোক না কেন, সমস্ত কিছুর মধ্যেও আপনাকে পজিটিভ খুঁজে বার করতে হবে, পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ থাকা প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি যখন পজিটিভ থাকবেন তখন দেখবেন শুধু আপনি নয়, আপনার আশপাশের মানুষও আপনার পরিস্থিতি, আপনার বিভিন্ন সিচুয়েশন আপনার প্রতি পজিটিভ হওয়া শুরু করবে। আপনার চিন্তাভাবনা সমস্ত কিছুর লজিক্যালি দেখার চেষ্টা করবেন। এমনকি আপনার নবগ্রহ পর্যন্ত আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য হবে। তাই আপনাদের সবাইকে বলছি, ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। পজিটিভ চিন্তা, পজিটিভ দৃষ্টিভঙ্গি, পজিটিভ ভাইবস নিয়ে এই ভিডিওটা দেখবেন, কারণ আপনার জীবন কিন্তু পাল্টাতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 12 বছর বাদে সপ্তম স্থানে প্রবেশ করতে চলেছে 1 মে 2024। এতদিন পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছিল। পুরাণে লেখা আছে, সপ্তমে গোচরা জীবা ধনধান্যে সনতাতি সুখদায়কা। অর্থাৎ সপ্তমে যখনই বৃহস্পতি অবস্থান করে, কেন্দ্র ত্রিকোণ স্থানে এমনিতেই বৃহস্পতি শুভ ফল দান করে, তাই সপ্তমে যখনই বৃহস্পতি প্রবেশ করে তখন আপনার অর্থ সম্পদে বৃদ্ধি ঘটাবে, যা কিছু সমস্যা চলছিল তার সমাধান করবে। সনতাতি সুখদায়কা মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে মধুর করবে, অবিবাহিতদের বিয়ের যোগ নিয়ে আসবে। কারণ সপ্তম ভাব বিয়ে, বিবাহিত জীবন, ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা প্রভৃতিকে নির্দেশ করে। বৃহস্পতি আপনার দ্বিতীয় অর্থাৎ ধনু রাশি এবং পঞ্চম অর্থাৎ মীন রাশির অধিপতি, যা বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিশেষ করে প্রেম বিবাহে পরিণত হওয়া, সেই সাথে যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না, তাদের ক্ষেত্রে শুভ বিবাহের যোগ নিয়ে আসবে। সেই সাথে যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবের অধিপতি সপ্তম ভাবে প্রবেশ করবে, তাই আপনাদের আর্থিক অবস্থাকে যথেষ্ট গ্রোথ নিয়ে আসবে। আর্থিক দিক থেকে ভালো সময় আসছে।
সেই সাথে যারা চাকরি করেন তাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশির ওপর পড়বে। এই কারণে আপনার কর্ম এবং আর্থিক দিক থেকে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। সেই সাথে বলবো, বৃহস্পতি যখন সপ্তম স্থানে প্রবেশ করবে তখন আপনার লাভ রিলেশনকেও অত্যন্ত শুভ করবে, কারণ বৃহস্পতি পঞ্চম স্থানের অধিপতি, আর পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। বিশেষ করে যাদের রিলেশনের মধ্যে আগে থেকে ভীষণ সমস্যা চলছিল, কারণ এতদিন পর্যন্ত পঞ্চম পতি আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছিল, ফলে যাদের লাভ রিলেশনের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি ব্রেকআপ হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কিংবা অনেক বেশি ভুল বোঝাবুঝি চলছিল, ফলে বৃহস্পতির সপ্তমে প্রবেশ করলে অত্যন্ত শুভ ফল দেবে। এর পাশাপাশি বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এতটাই ভালো সময় আসতে চলেছে যে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, কোনো অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে, বৃহস্পতি অর্থাৎ জ্ঞানের অধিপতি গ্রহ সে যখন সপ্তম স্থানে কেন্দ্রস্থানে অবস্থান করবে তখন বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু গোল্ডেন পিরিয়ডকে নিয়ে আসবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ভাবের ওপর পড়বে। একাদশ স্থান প্রফিট বা লাভ ভাব, সফলতা স্থান, বড় ভাই বোনকে নির্দেশ করে, ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ প্রভৃতিকে নির্দেশ করে একাদশ ভাব। তো যখন একাদশ ভাবের ওপর দৃষ্টি পড়বে তখন আপনার সমস্ত ফোকাস আপনার প্রফিট লাভের দিকে পড়বে। আপনি সবসময় আপনার প্রফিট, আপনার মানসিক ইচ্ছাকে পূরণ করার ব্যস্ত হয়ে পড়বেন, আপনার চাহিদা বেড়ে যাবে। বৃহস্পতি যে ভাব বা স্থানের ওপর দৃষ্টি দেয় সেই স্থানের গুণকে বৃদ্ধি করে, আর বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান হিসাবে মানা হয়। তবে সেই সাথে বলবো, বৃষ রাশি যেহেতু বৃহস্পতির শত্রু স্থান, তাই একটা ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বিশেষত যারা বিবাহিত রয়েছেন, কখনো কখনো আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে তৈরি করতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সাথে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের ওপর পড়বে, এবং 12 বছর বাদে বৃহস্পতির দৃষ্টি এখানে পড়তে চলেছে। যখনই রাশি বা লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়বে তখনই আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তিকে বৃদ্ধি করে, আপনার মধ্যে ম্যাচুরিটির লেভেলকে বৃদ্ধি করাবে, আপনাকে অনেক বেশি সামাজিক করে তুলবে, সামাজিক যোগাযোগকে বৃদ্ধি করাবে, সেই সাথে আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটাবে এবং ধর্মীয় স্থানে যাত্রাকেও নির্দেশ করছে। বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ তৃতীয় স্থানের ওপর পড়বে। তৃতীয় স্থান সাহস, পরাক্রম, বীরত্ব, ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, মানসিক যোগ, মানসিক শক্তি, পড়াশোনার প্রতি আগ্রহ, ছোটোখাটো ভ্রমণ, অঙ্ক, এই সমস্ত কিছু বা যে কোনো ধরনের যোগাযোগকে নির্দেশ করে। বৃহস্পতি আপনার তৃতীয় স্থানের ওপর যখন দৃষ্টি দেবে তখন আপনার ট্রাভেলিংকে বৃদ্ধি করবে। যারা অনলাইন ব্যবসা করেন, গ্রাউন্ড লেভেলে কাজ করেন, বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যমের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা নিয়ে আসবে। বৃহস্পতি এই সময় আপনাকে কিন্তু খালি হাতে বসতে দেবে না, আপনাকে পরিশ্রম করাবে, আপনাকে দৌড়াদৌড়ি করাবে, ঘোরাবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এবং সেই অনুযায়ী রেজাল্টও দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করবে। স্টুডেন্ট যারা রয়েছে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। যাদের ছোট ছোট বিষয় নিয়ে ভুলে যাওয়ার প্রবণতা ছিল তাদের স্মৃতিশক্তি বাড়াবে। এছাড়া স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে অঙ্কের ওপর ঝোঁক বাড়াবে এবং যারা অঙ্কে দুর্বল ছিল তাদের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। আপনার পাড়া প্রতিবেশী সামাজিক মাধ্যমকে অত্যন্ত শক্তিশালী করবে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম, আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে আপনার জীবনে কবে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। যদিও আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান বা নবগ্রহের অবস্থান আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কোথাও কোনো ধারণা নেই, যদি জানা থাকতো তাহলে এই গোল্ডেন পিরিয়ড কবে আসছে এই সম্পর্কে আরও নিখুঁত আপনাকে পার্সোনাল প্রেডিকশন দিতে পারতাম।
বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক ও ফলো করবেন। যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আমি ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি থেকে বৃহস্পতি এতদিন পর্যন্ত কততম ভাবে অবস্থান করছিল। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। এবারে আসব কি মহা উপায় পালন করবেন যাতে একদিকে যেমন আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে সাহায্য করবে, তেমনি অন্যদিকে যা কিছু সমস্যা রয়েছে সেগুলোকে প্রতিহত করবে। আপনারা প্রতিদিন সকালবেলা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ক্রাং ক্রিং ক্রোং স্বাহ ভূমায় নমঃ। কারণ মঙ্গল আপনার লগ্ন বা রাশির অধিপতি। প্রতিদিন মঙ্গলের মন্ত্র পাঠ করলে আপনাদের লগ্ন অত্যন্ত শক্তিশালী হবে। সেই সাথে প্রতিদিন স্নান করে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে সূর্যদেবকে জল দান করুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024-এ গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।